তাই সামনে যে একাদশী আসছে প্রত্যেকেই করবেন। সেটা হচ্ছে এই পৌষ মাস, এটা তো পৌষ মাস, এই পৌষ মাসেরই 25 তারিখে একাদশী আছে। সে একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। সেটা সামনে শুক্রবার আছে এবং ইংরেজিতে তারিখ সেটা হচ্ছে 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ। এই যে 2025 সাল এখন চলছে, এই সালেরই মানে জানুয়ারি মাস তো এটাই সামনে যে 10 তারিখ, এটাই করবেন। শুক্রবার হচ্ছে সেই দিন একাদশী, প্রত্যেকেই করবেন। যিনারা করেন না আপনারাও ধরে নেন, কারণ একাদশী করা খুব সহজ। মানে ফলমূল দুধ জল তো খেতে পাবেন, না খেয়ে থেকে তো নয়। তাই একাদশী করবেন। আর যিনারা একাদশী করেন আপনারা কিন্তু একটা নিয়ম মেনে জিনিসটা করবেন, কারণ একাদশীর দিনে যদি আপনি খাওয়া পড়াতে সবসময় ব্যস্ত থাকেন তবে ভগবানের ভাবটা ভুলে যাবেন। তাই খাবারটা একটু সীমিত আহার করবেন, যবার করেন কিন্তু সীমিত, মানে পেট পুড়ে যে একদম চব্যচুষ্য এইটা না করে সীমিত আহার করবেন। ভগবানের ভক্তিটা প্রচুর ভালোভাবে করবেন, ভগবানের নামগুণ গান কীর্তন এগুলো ভালোভাবে করবেন, সদা সর্বদা করবেন। তবে আপনার একাদশীটা ঠিকভাবে করা হবে। মানে উদ্দেশ্য তো পাপ ক্ষয় হওয়া, শান্তিতে বসবাস করা, সুখ পাওয়া। তার জন্য তো আপনাকে একটু করতেই হবে। তাই সামনে যে একাদশীটা আসছে তার নাম হচ্ছে পুত্রদা একাদশী। আপনারা প্রত্যেকেই করবেন। একাদশীর পরের দিন মানে সেটাকে বলা হয় দ্বাদশী। সে দ্বাদশীর দিনে কি হয়, পারণ করতে হয়। মানে একাদশী করেছেন সেটার একটা সময় থাকে, পারণ পঞ্জিকায় লেখা আছে। তাই সেই পারণের সময়সূচিটা হচ্ছে পরের দিন। একাদশী যে করছেন শুক্রবার একাদশী, তার পরের দিন মানে শনিবার দিবা 6:25 থেকে সকালে 6:25 থেকে 7:44 মধ্যে, মানে অল্প টাইম, সময়টা অল্প বাঁধা, ওই সময়ের মধ্যে আপনারা পারণ করবেন। তো পারণটা কিভাবে করবেন তা তো আগে থেকেই জানেন, আমরা বলে দিয়েছিলাম, আপনারাও জানেন। মানে যে খাবারগুলো একাদশীর দিনে খাওয়া হয় না, মানে ধান, গম, জব, ডাল, সরিষা এইসবের তৈরি খাবার, সেগুলোর মধ্যে সরিষার তৈরি খাবার এবং এইগুলো বাদ দিয়ে অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলোর মধ্যে আপনি একটাকে নিয়ে ভগবানকে অর্পণ করে সেটা যদি প্রসাদ হলো সেটাও গ্রহণ করবেন। এটাকেই বলা হয় পারণ। ওই সময়ের মধ্যে কিন্তু, মানে শনিবারের দিন সকাল 6:25 থেকে 7:44 ওই টাইমের মধ্যে আপনারা ওই খাবারটা গ্রহণ করবেন। মানে যে খাবারটা একাদশীর দিনে গ্রহণ করেননি, তার মধ্যে সরিষা চলবে না, সরিষা জিনিস বাদ দিয়ে অন্যান্য যে খাবারগুলো গ্রহণ করবেন সেটা ভগবানকে দিয়ে। আর যদি বাড়িতে মহাপ্রসাদ থাকে, মানে ভগবানকে অর্পণ করা সে প্রসাদ, ধামের প্রসাদ যদি থাকে এরকম, তাহলে সেটা পাবেন, সেটা দিয়ে দেবেন, অতি দিয়ে পাবেন। আর না থাকলে যে খাবারগুলো একাদশীতে পাননি, সরিষা বাদ দিয়ে অন্য খাবারগুলো যে কোনো একটা নিয়ে ভগবানকে দিয়ে প্রসাদ করবেন, দিয়ে পাবেন। এটাকে বলে একাদশী করার একটা ফল যে আছে সেটা পাওয়া যায় যদি পারণ করা হয়। তাই আপনারা অনেকে হয়তো পারণ করেন না, কিন্তু পারণটা করলে আপনার একাদশীটা স্বয়ং সম্পূর্ণ হলো, করবেন। তাই একাদশী এমনই একটা জিনিস যে প্রত্যেকটা সনাতনীরা এটা করবেন। এটা আমাদের ধর্ম, যিনারা সনাতন ধর্ম মানে হিন্দু যিনারা, কারণ এটা সমস্ত জীবের জন্যে। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা তো এটা করবেন না, মানবেন না। কিন্তু এটা যে শুধু যে হিন্দুদের তাও নয়, এটা সনাতনী। তাই সনাতন কারা, সমস্ত মানুষ যত আছে প্রত্যেকেই সনাতনী। কিন্তু এটা কালের প্রভাবে বিভিন্ন মতবাদ হওয়ায় সেটাকে বিভিন্ন রকমের ধর্ম বলা হয়, বিভিন্ন মতবাদ হয়ে গেছে এবং এক একটা গোষ্ঠী এক একটা মতবাদ করেছেন, দিয়ে একটা ধর্ম করেছেন। এটা পরে হয়েছে, অনেক পরে। তাই
অনেক পূর্বে, বহু পূর্বে থেকেই এই মানে জীবের সৃষ্টি থেকেই সনাতনী ধর্ম আসছে। তা আজকে যিনারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন, আপনারাও আগে আপনাদের পূর্বপুরুষেরা সনাতন ধর্মের ছিল। আজকে যারা আব্রাহামিক ধর্মের তাদেরও ছিল, যারা শিখ ধর্মের আছেন আজকে তাদের ধর্মাবলম্বী তাদেরও পূর্বপুরুষেরা সনাতন ছিল। তারপরে এখন যারা খ্রিস্টান আছেন তাদেরও পূর্বপুরুষেরা সনাতন ছিলেন, সনাতনী ধর্ম অবলম্বী ছিলেন। এখন যারা ইসলাম ধর্মের আছেন ওনাদেরও পূর্বপুরুষেরা সনাতনী ধর্মাবলম্বী ছিলেন। কিন্তু কালের প্রভাবে সমাজের সঙ্গে যখন তাদের মতবিরোধ হয়ে গেল, তখন ওনারা কি করলেন, এক একটা গোষ্ঠী এক একটা মতবাদ দিলেন আর সেটাকেই ধর্ম বললেন। এইভাবে বিভিন্ন ধর্ম সৃষ্টি হলো। মাত্র 4500 বছরের মধ্যে সমস্ত ধর্ম তৈরি হয়েছে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল আজ থেকে 5500 বছর আগে, তখন কিন্তু কোনো ধর্ম ছিল না, সনাতনী ধর্মই ছিল, একটাই ধর্ম ছিল। তাই তারপরে আজ থেকে 4500 বছরের মধ্যে যতগুলো ধর্ম আছে সব তৈরি হয়েছে। এগুলো সব মতবাদ, এক একটা গোষ্ঠী এক একটা মত করে ধর্ম তৈরি করেছে। তাই একাদশী, শুধু যে একাদশীটা অনেক আগে থেকে আছে, সনাতনী ধর্মাবলম্বীদের এটা একাদশী। তাই যিনারা অন্যান্য মতবাদ করে বিভিন্ন ধর্ম করলেন, আপনারাও তো আগে সনাতনী ছিলেন। তাই এই একাদশীটা প্রত্যেকেরই জন্যে, কিন্তু যারা এখন সনাতনী আছেন তারা মানবেন, অন্যরা তো মানবেন না, কারণ ওনারা তো বিরোধিতা করে বেরিয়ে গেছেন, ধর্ম করেছেন। এটাই হলো ব্যাপার। তাই একাদশীটা প্রত্যেকের জন্যে, যারাই করবেন তাদেরই পাপ ক্ষয় হবে এবং শান্তি পাবেন একাদশী করলে। তাই একাদশীর যে মাহাত্ম্য তা এখন আমি আলোচনা করছি। এই যে পুত্রদা একাদশী, এই পুত্রদা একাদশীটা যে মাহাত্ম্য আছে তা আপনারা মন দিয়ে শ্রবণ করুন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্ব পাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহ শূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা
আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। রাজা ভাবছেন। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মণিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মণিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য, এই একাদশীর যে মাহাত্ম্য, এটা বর্ণনা করা হয়েছে। তাই এই হলো পুত্রদা একাদশীর মাহাত্ম্য। তাই যিনারা সনাতন ধর্মাবলম্বী আছেন, আপনারা প্রত্যেকে এই সামনে যে আসছে
পৌষ মাসের 25 তারিখ শুক্রবার, ইংরেজি 10 জানুয়ারি 2025 সাল। আপনারা প্রত্যেকেই একাদশীটা করবেন, পুত্রদা একাদশী, এবং পারণটা পরের দিন দিবা মানে সকাল 6:25 থেকে 7:44 মধ্যে করে নেবেন প্রত্যেকেই। 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেরই এই একাদশী করাটা কর্তব্য। একাদশী করলে আপনার যা পূর্বের জন্মের যে পাপ সঞ্চিত আছে, মানে এই মানব জন্ম পাওয়ার আগে যে 84 লক্ষ জীবে জন্ম হয়েছিল, সেই 84 লক্ষ জীবে জন্মগ্রহণ করে যে পাপ এবং পুণ্য যে কর্ম করা হয়েছিল সেগুলো সঞ্চিত থেকে যায়। তাই সেই পাপগুলো ক্ষয় করার পদ্ধতি হচ্ছে এই একাদশী করা। তাই আপনাদের যে পাপগুলো আছে তা ক্ষয় করার জন্য প্রত্যেকেই একাদশী করবেন। এক একটা একাদশীর এক একটা গুণ আছে। আপনি সেই গুণগুলো পাবেন কখন? যখন ঠিকভাবে একাদশীটা করবেন। শুধু খাওয়া পড়ার একাদশী করলে কিন্তু গুণগুলো সম্পূর্ণভাবে পাওয়া যায় না। খাওয়া পড়ার সাথে সাথে, মানে নিয়ম বিধি মেনে খাওয়া পড়ার সাথে সাথে সদা সর্বদা ভগবানের ভাবে থাকতে হয়। হরিনাম কীর্তনের মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, গীতা পাঠ, এই সবের মাধ্যমে। যিনারা পড়তে পারেন না, আপনারা শুদ্ধ ভক্ত যখন গীতা পাঠ করবে, হরিনাম কীর্তন করবেন শুদ্ধ ভক্তরা যখন, তখন সেগুলো শ্রবণ করবেন। যদি শুদ্ধ ভক্ত না পান, তবে বাড়িতে যিনারা আছেন, ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করে, পড়তে পারে, বাংলায় লেখা এই গীতা তারা পড়বে। কীর্তন হয়তো সুর না থাকলে কীর্তন করা হয় না, কিন্তু শাস্ত্র মানে গীতা শাস্ত্র পাঠ করা হয়, পড়া হয়, সুর না থাকলেও পড়া হয়। তাই বাড়িতে যারা আছে পড়াশোনা জানে তারাকে দিয়ে পড়তে বলে, সেটা যদি শ্রবণ করেন একাদশীর দিনে সেটাও হবে। একাদশীর দিনে ঘুমকে যতটা বিতরণ করতে পারবেন তত আপনার মঙ্গল। কারণ ঘুমিয়ে গেলে তো আর ভগবানের স্মরণ করবেন না। তাই একাদশীর দিন মানে সারা দিন রাত ভগবানের স্মরণের কথা বলা হচ্ছে, তবে সমূহ মঙ্গল। তাই বলা হয় একাদশীর দিন রাত্রিবেলায় ঘুমাবেন না। এটা বলা হয়, কেন বলা হয়? ঘুমিয়ে গেলে তো আর ভগবানের স্মরণ হবে না, তাই বলা হয়। তাই আপনারা যে পারবেন সেইভাবে যদি সারা দিন রাত্রি যদি ভগবানের স্মরণে থাকেন একাদশীর দিন, তবে সম্পূর্ণভাবে একাদশীর ফল পাওয়া যায়। এই কথা সম্পূর্ণ সত্য। তাই আপনারা প্রত্যেকেই এটা করবেন। একাদশী একাদশী করে নিজেদের মঙ্গল আপনারা নিজেরাই করুন। তাই আজকে একাদশীর বিশ্রাম দিচ্ছি। একাদশী পাঠের যে আমি যে এখানে আনুষ্ঠানিকভাবে একাদশী করার কথা বললাম, এটা সম্পূর্ণ নিরাপরাধে, মানে কোনো অর্থনৈতিক বিনিময়ের মাধ্যমে নয়। এটা সম্পূর্ণ নিরাপরাধে প্রচার। প্রত্যেকের শুভ কামনা করে আজকে এই একাদশী পাঠ করে যে প্রচার জগতের জীবের মঙ্গলের জন্যে, তার বিশ্রাম দিচ্ছি। তবে আমরা একটা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করেই বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ